আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভাইজান, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান। কেন? আপনি একজন মানুষকে সে বড় লোক আর সে ছোট লোক এরকমভাবে দেখবেন না। আপনার দৃষ্টিতে সেও মানুষ আর সেও মানুষ। যার টাকা আছে সেও মানুষ, আর যার টাকা নেই অসহায় সেও মানুষ। যার টাকা আছে সে মানুষ নাকি সেটা আমি বলতে পারি না। যদি সে হালাল পন্থায় টাকা ইনকাম করে থাকে তাহলে সে আমার দৃষ্টিতে মানুষ, আর সে যদি হারাম পন্থায় টাকা উপার্জন করে তাহলে আমার দৃষ্টিতে সে মানুষ নয়। আর যে গরিব ভিক্ষা করে খায় সে আমার কাছে ভালো মানুষ। কেন? সর্বনিম্ন হালাল খাচ্ছে যে সে হচ্ছে ভিক্ষুক। যে হারাম খাচ্ছে, বড় গাড়িতে চড়ে আসতেছে, তার থেকে ওই ভিক্ষুকটা ভালো, সে সর্বনিম্ন হালাল খাচ্ছে। আপনার দৃষ্টিতে গাড়িতে চড়ে আসা লোকটা অনেক ভালো, ভদ্র, কিন্তু সে তো ঘুষ খায়, সে তো হারাম টাকা খায়, হারাম টাকা দিয়ে তার পাহাড় গড়েছে। আর যে ভিক্ষুক লোকটাকে আপনি ছোট করে দেখতেছেন সে কিন্তু হালাল খায়। ওই বড় লোক মানুষটা কবরে গেলেও তারও জবাব হবে, আর যে নিম্নবিত্ত মানুষটা যে ভিক্ষা করে খায় তারও জবাব হবে। কিন্তু যে ভিক্ষা করে খায় তার জবাবটা সহজ হবে আপনার ওই বড় লোক মানুষটার চেয়ে। তাই মানুষকে কথা বলবেন, একটু বিবেচনা করে কথা বলবেন। সবাইকে মানুষের দৃষ্টিকোণ থেকে কথা বলবেন। কে বড় লোক, কে ছোট লোক, কার টাকা বেশি, কার টাকা কম, ওই দিক নিয়ে কোনোদিন কথা বলবেন না। আমি আশা করি কিছু মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত, এটা পাল্টাবেন। কাউকে অবহেলা করবেন না। তাদের রিজিক আল্লাহ তাআলা লিখছেন, আপনি না। তাদের রিজিকে যা আছে তাই পৃথিবীতে খেয়ে যাবে, আর আপনার রিজিকে যা আছে আপনি তার বেশি খেতে পারবেন না। আপনি কেন ভাই ভেদাভেদ করে দেখেন? কি প্রয়োজন আছে?